রমজানের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে গভীর সাগরে পণ্যবাহী জাহাজে যৌথ অভিযান পরিচালনা করছে কোস্টগার্ড। নৌ পরিবহন অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে নিয়ে কোস্টগার্ড বন্দরের নির্দেশনা অনুযায়ী ৭২ ঘন্টার মধ্যে পণ্য খালাস করে পরবর্তী গন্তব্যে যাওয়ার জন্য নজরদারি বাড়িয়েছে। একই সাথে জাহাজে যেন ভাসমান গুদাম তৈরি করে বাজারে কৃত্রিম সংকট তৈরি করতে না পারে সেই বিষয়টিও নজরদারি করা হচ্ছে বলে জানান সংশ্লিষ্টরা। আকরাম হোসাইনের রিপোর্ট, ছবি তুলেছেন আবু জাবেদ। রমজানের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে গেল 11 ফেব্রুয়ারি থেকে বাণিজ্যিক ও লাইটার জাহাজে যৌথ অভিযান পরিচালনা করছে কোস্টগার্ড। অসাধু ব্যবসায়ীরা যাতে বাজার নিয়ন্ত্রণে বহির্নোঙরে থাকা লাইটার জাহাজে পণ্য মজুত করতে না পারে সে লক্ষ্যে সাগরে অভিযান বলছেন নৌ পরিবহন অধিদপ্তরের এই কর্মকর্তা। রমজানের 1 মাস আগে থেকে প্রতিদিন প্রায় 20 থেকে 30টা নৌযান পরিদর্শন করি। সাধারণ জনগণ যাতে তাদের ক্রয় ক্ষমতার মধ্যে তাদের ভোগ্যপণ্য এবং ভোজ্য তেল এগুলো ক্রয় করতে পারে, এই জন্যই আমাদের এই অভিযান। কোস্টগার্ড বলছে পণ্য খালাস করে জাহাজ যাতে দ্রুত পরবর্তী গন্তব্যে চলে যায় তার জন্য তাদের নজরদারিতে রাখা হচ্ছে। মাদার ভেসেলগুলো থেকে যে সমস্ত খাদ্যবাহী এবং ভোজ্য তেলবাহী জাহাজগুলো বন্দরে থাকে তারা যাতে সেখান থেকে পাচার না করতে পারে এবং দ্রুত পণ্য খালাস করে আমাদের লাইটার জাহাজ যেগুলো আপনারা দেখছেন খালাস করে যাতে পরবর্তী তাদের যে গন্তব্য রয়েছে হোক সেটা ঢাকা বা বরিশাল বা চাঁদপুর। সম্প্রতি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ লাইটার বা ট্যাঙ্কার সহ খাদ্য সামগ্রী ও ভোজ্য তেলবাহী জাহাজসমূহকে নোঙ্গর এলাকায় 72 ঘন্টার বেশি অবস্থান না নেয়ার নিষেধাজ্ঞা আরোপ করে। এ সকল জাহাজগুলো যাতে ভাসমান গুদামে পরিণত না হয় সে লক্ষ্যে নিয়মিত টহল জোরদার রেখেছে কোস্টগার্ড। আকরাম হোসাইন, নিউজ 24, চট্টগ্রাম।